হাই ইউটিউব, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা হাউ টু প্রমোট ফাইবার গিগ, ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা পার্ট 3 আজকে আমরা দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম ফাইবারের কিছু টিপস, কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে কিওয়ার্ডগুলো ইউজ করব। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ভালো গিগের ডিসক্রিপশন লিখতে হয়। তো গিগের ডিসক্রিপশন বলতে আসলে আমি বোঝাচ্ছি আপনাদেরকে। এই জিনিসটাকে বলা হয় ডিসক্রিপশন। তো ভালো ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় তো আমরা আজকে দেখব। তো যারা গত পর্বটি দেখেননি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোথায় গিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে রিসার্চ করব এবং কিভাবে ভালো কিওয়ার্ড পাবো আমাদের গিগকে অপটিমাইজেশনে এগিয়ে রাখার জন্য কিংবা ফাইবারে ফার্স্টের দিকে আনার জন্য। তো চলুন আমরা আজ দেখি কিভাবে ভালো একটি ডিসক্রিপশন লিখতে হয়। তো ভালো ডিসক্রিপশন লেখার অবশ্যই কিছু নিয়ম আছে। অনেকেই অনেকভাবে দিয়ে থাকেন। তো চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু সাম সিক্রেট টিপস। তো যে ট্রিক্সগুলো আপনারা যদি ইউজ করেন, আমি শিওর 100% শিওর আপনারা কাজ পাবেনই পাবেন। অনেকেই তো হতাশ যে কাজ পাচ্ছি না, কি ভাই কি সমস্যা খুঁজে পাচ্ছি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এইরকম একটি টিপস, যে টিপসটি আপনারা যদি ফলো করেন অথবা ইউজ করেন আপনারা 100% কাজ পাবেন গ্যারান্টি সহকারে। তো দেখি আমরা কি কি করতে হবে। তো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় তা তো আমরা জানি। হুম, এবার আসি ডেসক্রিপশনের ব্যাপারটা। তো আমরা ডেসক্রিপশন এমনভাবে ডেসক্রিপশন লিখবো যাতে কিওয়ার্ডগুলি ন্যাচারালি চলে আসে, কোনোভাবেই স্পামিং করা যাবে না। তো এটা বলতে কি মনে করেন যে ওনার এখানে আছে যে আই উইল ডিজাইন অ্যান্ড কোড মেলচিম টেমপ্লেট ইন 24 hours। তো মেলচিম আমার যতটুকু সম্ভব ওনার কিওয়ার্ডটি হলো মেলচিম টেমপ্লেট অথবা মেলচিম। তো আমরা দেখি ন্যাচারালি আসে বলতে আমরা কিভাবে, আমরা তো প্রথমেই বলেছিলাম যে আমরা যখনই আমাদের ডিসক্রিপশন লিখবো তখন আমরা চেষ্টা করব প্রথম 1-2 লাইনের ভিতর আমাদের কিওয়ার্ডটি রাখার জন্য। দেখেন এই যে আমি তো বলছিলাম ওনার কিওয়ার্ডটি সম্ভবত মেলচিম টেমপ্লেট অথবা মেলচিম। তো এই যে দেখেন উনি কিন্তু প্রথমে মেলচিম ইউজ করেছে। ডু ইউজ ইউজ মেলচিম? তো উনি কিন্তু মেলচিম ইউজ করেছে। তো ওনার যে কিওয়ার্ডটি এটা কিন্তু ন্যাচারালি প্রথম দিকে চলে এসেছে, আপনারা পুরোটা পড়লেই বুঝতে পারবেন। তো আমি আর পুরোটা ওনার ডিসক্রিপশনটা পড়ে সময় নষ্ট করতেছি না। তো আমি আপনাদেরকে বলতেছি কিভাবে। দ্বিতীয় হলো আমাদের ডিসক্রিপশনটা কিভাবে পুরোপুরি ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখবেন, বায়ার ফ্রেন্ডলি। যেমন অযথা কিছু লিখবেন না, যে অযথা লিখে আপনার ডিসক্রিপশন পরে করতেছেন এরকম কোনো দরকার নেই। আসলে আপনি যা সার্ভিস দিচ্ছেন ওইটাই সলিড লিখবেন এবং খুব সুন্দর এবং গুছালো ভাবে লিখবেন। তো লিখবেন। আর এই লেখার মধ্যে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করব যাতে বায়ার সহজে আমাদের গিগের উপর আকৃষ্ট হয় এবং অতি সহজে আমার গিগটি কিনতে চায়। তো চলুন দেখি আমরা কি কি ইউজ করব একটি ডিসক্রিপশনের জন্য। তো আমি প্রথমে বলি ভালো গিগের ডিসক্রিপশন লেখার জন্য কিছু কলা কৌশল ফলো করতে হবে। যেমন ধরেন আমি শেয়ার করতেছি এখন আপনাদের সাথে। সর্বপ্রথমে আপনারা এগুলো একটু মাথায় রাখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন যাতে আপনি এগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারেন। তো দেখি প্রথমে আমরা ইউজ করব বুলেট পয়েন্ট। আশা করি বুলেট পয়েন্ট কি সবাই জানেন। অ্যাকচুয়ালি বুলেট পয়েন্ট হলো একটি বুলেট চিহ্ন। যেমন এই যে এটি একটি বুলেট পয়েন্ট। যে উনি এই যে বুলেট দিয়ে ওনার সার্ভিসগুলো লিখছে ওইগুলো কিন্তু একটি বুলেট পয়েন্ট। তো আমার
ইউএসএ অথবা বাইরের কান্ট্রিতে বুলেট পয়েন্ট তখনই ইউজ করা হয় যখন কোনো একটি ইম্পর্টেন্ট জিনিস বোঝানো হয়, তখনই মানুষ বুলেট পয়েন্ট ইউজ করে একটি লেখা লিখে অথবা একটি আর্টিকেল লিখে, যাতে তার মূল্যায়ন বৃদ্ধি পায়। সেই মূল্যায়নের জন্যই বুলেট পয়েন্ট ইউজ করা হয়। তো আমরা চেষ্টা করব আমাদের গিগে সবসময় না, প্রতিটা গিগেই বুলেট পয়েন্ট ইউজ করা। বুলেট পয়েন্ট ইউজ করলে আপনার গিগের ডেসক্রিপশনটা অনেক সুন্দর হয়ে যাবে এবং আপনার সেল পাওয়ার পার্সেন্টেজ অনেক গুণ বেড়ে যাবে। তো দ্বিতীয়ত আমরা কি যাব, যে শর্ট সেন্টেন্স, মানে আমরা সিম্পল বাক্য ইউজ করব, বেশি জটিল বা বড় কোনো বাক্যই আমরা ইউজ করব না। কেননা অনেকেই আছেন, মনে করেন, মানে অনেক মানুষ আছে যারা কিংবা এই যে বায়ারগুলা, ওনারা তো অনেক সময়কে অনেক মূল্যায়ন দেয়, ওনারা চায় না ওনাদের সময় নষ্ট হোক। কিংবা আপনি যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখেন অথবা অনেক বড় করে ডিসক্রিপশন দেন, তাহলে এটাতে অবশ্যই বায়ারের অনেক সময় দরকার। আর অনেক বায়ার আছে যারা মানে তাদের পড়তে তেমন একটা ভালো লাগে না। তাই আমরা চেষ্টা করবো সবসময় আমাদের বাক্যগুলা, সেন্টেন্সগুলা সবসময় সিম্পল ইউজ করার জন্য, এবং সহজ বাক্য, খুব সহজেই আমরা যাতে বুঝতে পারি এই টাইপ বাক্য ইউজ করব। তো তিনে আমরা ইউজ করব আই ক্যাচিং ওয়ার্ড। আই ক্যাচিং বলতে তো আমরা সবাই বুঝি আই ক্যাচিং জিনিসটা কি। তো আই ক্যাচিং ওয়ার্ড, তো আই ক্যাচিং ওয়ার্ডগুলো কি কি হতে পারে, যেমন ধরুন অসাম, সুপার, পারফেক্ট, সেফ, ইটিসি, এই টাইপ আই ক্যাচিং বাক্য আমরা ইউজ করব আমাদের ডেসক্রিপশনে। তো আমরা 4 নম্বরে কি ইউজ করব, 4 নম্বর ডেসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করতে হবে ন্যাচারালি। ডেসক্রিপশনের মধ্যে মধ্যে আমরা মাঝে মাঝে ডেসক্রিপশন যখন লিখবো, তখন আমরা চেষ্টা করব আমাদের যে কিওয়ার্ডগুলো, যেগুলো আমরা এই রিসার্চ করে বের করেছিলাম, ওই কিওয়ার্ডগুলো আমরা ন্যাচারালি ইউজ করার জন্য মাঝে মাঝে। তার জন্য আপনারা এমন করবেন না যে আমি প্রত্যেক লাইন লিখতেছি, প্রত্যেক লাইনে আমার কিওয়ার্ড ঢুকিয়ে দিয়ে দিচ্ছি, এইটা করা যাবে না। আপনি লিখলেন, লেখার মধ্যে আপনার কিওয়ার্ডটি রাখতে চেষ্টা করবেন, তাহলে আপনার গিগটি একটি এসইও অপটিমাইজ গিগ হয়ে যাবে। তো আমরা এটা চেষ্টা করব। তো আমরা আসি আরো আরো জানতে হলে মনে করুন আপনারা আরেকটু রিসার্চ করবেন, যেমন টপ লেভেলের সেলার গুলো আছে কিংবা লেভেল 2 সেলার গুলো আছে, ওনাদের ডিসক্রিপশনটা আপনারা একটু ফলো করতে পারেন, ফলো করে আপনারা লিখতে পারেন। আর আরেকটা জিনিস তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, ওইটা হলো আপনার গ্রামারলি যাতে কোনো ভুল না হয়। আপনার ইংলিশে ভুল মানে আপনার অনেক অনেক পার্সেন্টেজ কমে যায়, আপনার গিগের সম্ভাবনা মানে অর্ডার অনেক সম্ভাবনা কমে যায়। কারণ কোনো বাইরে চায় না যে একজন, মনে করেন, যা আনপ্রফেশনাল লোকের সাথে কাজ করতে। আনপ্রফেশনাল কি, একজনের যদি আপনি আপনার এক ডিসক্রিপশনে অনেকগুলা বানান ভুল দিলেন কিংবা বানান ভুল দিয়ে গেলেন, তখন কিন্তু আপনার প্রফেশনালিটা ফুটে ওঠে না, সবসময় আপনাকে আনপ্রফেশনাল মনে হবে। এজন্য আপনি যতই বুলেট পয়েন্ট ইউজ করেন আর যতই এসইও রিলেটেড করেন না কেন, তখন দেখা যাবে কি আপনার গিগ ভিউ হচ্ছে, ইমপ্রেশন বাড়ছে, কিন্তু সেল আসছে না। কারণ ওই যে আপনার বানান ভুলগুলোর কারণে সেল আসে না। তো আপনারা বানানোর জন্য একটি সফটওয়্যার ইউজ করতে পারেন। তো এই সফটওয়্যারটি হলো একটি গুগল এক্সটেনশন। আমি এটি বলে দিচ্ছি, প্রয়োজনে আমি আমার ভিডিও ডিসক্রিপশনেও আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো। তো এখানে দেখুন, তো গিগে যে আমরা টুলসটি ইউজ করব যে গ্রামারের জন্য, এটির নাম হলো গ্রামারলি। মেনলি, আসলে আমি এটা লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আমরা লিখবো languagetool.org, language.org।
তো এটা আমরা সার্চ দিলে আমরা এই যে আমরা এটি পেলাম। এখানে আমরা আমাদের এই ডিসক্রিপশনটা চেক করতে পারি। এখানে আমরা দিলেই চেক করতে পারি। এটা আপনারা একটু ছেড়ে দেখবেন। আশা করি একদম ইজি, আপনারা একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন। এটাকে যখন ঢুকবেন তখনই আপনারা বুঝতে পারবেন গ্রামারলি বিষয়টা। অথবা গুগল ক্রোমের অনেকগুলো এক্সটেনশন আছে, আর আমার সবচেয়ে ফেভারিট এক্সটেনশন যেটা হলো এটা হলো এই যে গ্রামারলি। গ্রামারলি এই এক্সটেনশনটা আপনারা ইউজ করতে পারেন, GAMMARLY, গ্রামারলি। এটা একটি খুব অসাধারণ টুলস, আপনারা ইউজ করতে দেখতে পারেন। তো এইটি যদি আপনারা ইউজ করেন আপনাদের বানানগুলোর অনেকটাই কি 100% আপনারা নির্ভুল একটি ডিসক্রিপশন লিখতে পারবেন। তো আমরা আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা একটি ভালো ডিসক্রিপশন লিখবো। তো আমি আবারও আপনাদের বলছি আমরা কি করব। আমরা আমাদের ডিসক্রিপশনে প্রথমত আমরা ইউজ করব বুলেট পয়েন্ট, দ্বিতীয়ত আমরা ইউজ করব শর্ট সেন্টেন্স মানে সিম্পল বাক্য, আর তৃতীয়ত আমরা ইউজ করব আই ক্যাচিং ওয়ার্ড, আর 4 নম্বর ইউজ করব ডেসক্রিপশন কিওয়ার্ড, মানে আমাদের ডেসক্রিপশনে কিওয়ার্ড রাখতে চেষ্টা করব। আর আরেকটা জিনিস যেটি না বললেই নয়, আমরা আমাদের ডেসক্রিপশনে আর কিছু জিনিস রাখতে চেষ্টা করব, যেমন ধরুন যে কিছু এটাকে কি বলবো আমরা, কল টু অ্যাকশন ওয়ার্ড। কল টু অ্যাকশন ওয়ার্ড কি, কল টু অ্যাকশন ওয়ার্ড বলতে এগুলোকে বোঝায়, যেমন আমরা অনেক সময় দেখতে পাই যে গিগে ঢোকার পর যে দিস গিগ ইজ 100% প্যান্ডা সেফ, প্যান্ডা অ্যান্ড পেঙ্গুইন সেফ, কিংবা if you are not happy with our work then we will rewrite it for you until etc। এইরকম আমরা অনেক সময় কিংবা কেউ ইউজ করে গ্যারান্টেড সেল, গ্যারান্টেড if you don't satisfied etc। আপনার অনেক ধরনের কল টু অ্যাকশন ইউজ করবেন। এতে কি হয়, বায়ারের মানে আপনার গিগ কেনার অনেক গুণ আগ্রহ বেড়ে যায়। এগুলা কল টু অ্যাকশন আমরা ইউজ করে কি করি, আমরা বায়ারকে আগ্রহ করি যে আমার গিগটা কেনার জন্য আগ্রহ করি। কারণ আপনি তো বায়ারকে সরাসরি বলতে পারবেন না যে আমার গিগটি কিনেন, আমার গিগটি কিনুন, তাহলে তো আর আপনি প্রফেশনাল রইলেন না। তাই আমরা কি করব, আমরা কিছু কল টু অ্যাকশন ইউজ করব। তো কল টু অ্যাকশন ইউজ করব, যেমন আমরা বিভিন্ন ধরনের গ্যারান্টেড, তারপর দিস গিগ ইজ 100% এন্ড প্যান্ডাসিভ ইটিসি, অনেক ধরনের আপনারা ফাইবারে অনেক বড় ভালো ভালো সেলারদের প্রোফাইল ঘাটলে আপনারা ওই রকম জিনিস দেখতে পাবেন। তো আপনারা সবসময় ওইগুলো ইউজ করবেন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর যদি আপনারা পুরোটা বুঝতে না পারেন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আশা করছি আপনাদের উত্তর দিয়ে দেব কমেন্টে, কিংবা আমি একটি ফাইল আকারে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। তো আমরা নেক্সট দেখব আমরা কোন ধরনের ইমেজ গিগে ইউজ করব, কি করলে আমাদের গিগটা আরো ভালো দেখাবে, বায়ার কিনতে আগ্রহ হবে, কিভাবে সেল বাড়বে, কিভাবে আমরা এসইও তে এগিয়ে থাকবো, ইত্যাদি ইত্যাদি আর অনেক জিনিস দেখবো। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমি আশা করতেছি আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে আগ্রহ যোগাতে সাহায্য করবেন। তাহলে আমি আপনাদের জন্য ফাইবারের পুরো টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হব, আর আপনাদেরকে আমি যতটুকু পারি আপডেট জিনিস দেওয়ার চেষ্টা করব। তো আর আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকেন তাহলে আশা করতেছি আপনারা সেল শিওর 100% সেল পাবেনই পাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর